হ্যালো বন্ধুরা, এনকে ফুড রকমারি তোমাদেরকে স্বাগত। আবারও চলে এসেছি তোমাদের সঙ্গে শাকের রেসিপি নিয়ে। এটা হচ্ছে কাকবতের শাক। আমাদের গ্রামে বা আমাদের অঞ্চলে এটাকে কাকবতের শাক নামেই চিনে থাকি। তোমাদের গ্রামে বা তোমাদের অঞ্চলে কী নামে চিনো সেটাও আমাকে জানিও। কিন্তু আমি কাকবতে ছাড়া এই শাকের অন্য কোনো নাম জানি না। তাই চলো আমি এই রেসিপিটা কিভাবে বানাচ্ছি সেটাই তোমাদেরকে দেখাই। প্রথমে শাকগুলোকে কুচি কুচি পরিষ্কার করে বেছে কুচি কুচি করে কেটে নিয়েছি। তার সাথে একটা বেগুন অর্ধেক করে সেটার মধ্যে দিয়ে পরিষ্কার করে ধুয়ে এটাকে আমি পানি ঝরতে দিয়েছি। গ্যাসের মধ্যে একটা পতিলা বসিয়ে তার মধ্যে পরিমাণ মতো সরিষার তেল দিয়ে তেলটা গরম হয়ে আসলে তার মধ্যে একটা শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে এবার শাকগুলোকে এই ফোড়ন দেওয়া তেলের মধ্যে ভরে দিতে হবে। ঠিক এরকমভাবে দিতে হবে। শাক রান্না একদম সহজ রেসিপি, কিন্তু এক একজন এক এক রকমভাবে রান্না করে। আমি যেরকমভাবে রান্না করি আমি সেটাই তোমাদেরকে দেখাচ্ছি। দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ দিয়ে এবার শাকটাকে নাড়াচাড়া করে নিতে হবে। খুব বেশিক্ষণ নাড়াচাড়া করার প্রয়োজন নেই। লবণ দিয়ে শাকটাকে নাড়াচাড়া করলে দেখতে পাবে এর যে অনেকটাই পানি বেরিয়েছে। দেখো কতটা পানি বেরিয়েছে। এই পানিগুলো শুকিয়ে আসলেই কিন্তু শাক রেডি হয়ে যাবে, বেগুন সেদ্ধ হয়ে যাবে। এই বেগুনের মধ্যে কিন্তু আলু দিতে পারো। আমি এটা পোস্ত দিয়েও রান্না করেছি অনেকবার, পোস্ত দিয়েও খুব ভালো লাগে, কিন্তু এরকমভাবেও ভালো লাগে, খারাপ লাগে না। দেখো শাক রান্না একদম রেডি। দেখতে পেরে কত কম সময়ের মধ্যে শাক রেডি হয়ে গেছে। এরকমভাবে শাক রান্না করলে অল্প সময়ের মধ্যে হয়ে যায়। আর আমি যত অল্প সময়ের মধ্যে হয় ততটা অল্প সময়ের মধ্যেই রান্নাটা করতে চেষ্টা করি। এই যে শাকটা রেডি, আমি নামিয়ে নিয়েছি ঠান্ডা করে। এবার তুলে নিচ্ছি একটা পাত্রে। শাকটা কিন্তু খুব বেশি নয়, অল্প শাক। এই শাকটাকে এবার সেনে নিতে হবে। এইখানে শাকটাকে সানার জন্য আমি একটা পাত্রে শাকগুলোকে তুলে নিয়ে একটা ছোট সাইজের পেঁয়াজ কুচি করে দিয়ে দিলাম। তারপরে একটা লঙ্কা কুচি করে নিয়েছি। দেখো লঙ্কাটা কুচি করে নিয়ে এবার হাত দিয়ে চটকে চটকে মেখে দিচ্ছি। এবার কচবচ করে সেনে গরম গরম ভাতের সঙ্গে কাকবতের শাক খেতে দারুণ টেস্টি লাগবে। কি বন্ধুরা, তোমরাও বানিও কিন্তু অল্প সময়ের মধ্যে কাকবতের শাক। টাটা।